হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। কেয়া মাসির পার্ট 1 ছেড়ে দিয়েছি আমি, এটা আবার পার্ট 2 যাচ্ছে। এতই লম্বা ওর কাহিনী, মানে খাতার পাতা শেষ হয়ে যাবে, এর কাহিনী খানকি মাগির শেষ হবে না। দরজাটা লাগিয়ে দে। এই খানকি মাগির কাহিনী শেষ হবে না। আবার নতুন বিশ্বজিৎ পালিয়ে গেছে। আমি প্রথম থেকেই বলছিলাম না যে দু জায়গায় ফার্নিচার রেখেছে, 3 জায়গায় গিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে থাকে, আর রাতে তো ক্যাবারে ডান্সার, রুমে রুমে কাস্টমারের সামনে নাচে গায়ে, তারপরে যা করার। তাই তো পরশু দিনের ভিডিওটা তোর এডিট করা আগেকার ছিল, তুই এটাকে এডিট করে নিয়েছিস, স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি একটু বেশি ঝেঁকে সবকিছু দেখি, এই নিয়ে তো পড়াশোনা করেছি আমি। আমার কোয়ালিফিকেশনটা ভেরি ওকে। কি বলবো, তোর সঙ্গে আমি কথা বলবো ইংলিশের জানিস তো হলো, এটা ফেক। কালকে থাম্বনেলটা দেখছি বিকেল 5টার সময় নোটিফিকেশন ঢোকে, বিশ্বজিৎ ছেড়ে আবার পালিয়ে গেছে। এবার আমি এই খানকি মাগি তোকে কিছু কথা জিজ্ঞেস করবো। খানকি মাগি, আগে তুই বল, তুই কি জানতিস তোর ছোট ভাতার তোকে ছেড়ে পালাবে? আগে এটা বল না। তুই যে বলছিস সকাল থেকে কল করে যাচ্ছি, ফোন ধরছে না, ফোন কেটে দিচ্ছে, তার মানে তুই বুঝে গেলি যে তোর ছোট ভাতার তোকে ছেড়ে পালিয়ে গেছে। টোটো চালায় সে, একটু দেরি হতে পারে না? দেরিতে হতে পারে। গেম গুলো কেমন সাজাস তুই খানকি, বল। তুই নিশ্চয়ই জানতিস না, ওভার স্মার্ট হয়ে গেছিস। তুই জানতিস বলেই একদিনের মধ্যে সধবার থেকে বিধবা সব খুলে দিলি। চুড়ি, আংটি, গলার, কানের, টিপ, সিঁদুর কোথায়? কিচ্ছু নেই, বোকাচোদা বানাচ্ছিস। দুটো রুম যে আমি বলেছিলাম ফার্নিচার গুলো আলাদা আলাদা, কালকে ক্লিপে দেখলাম, খেয়াল করেছো লং ভিডিওতে, পেছনে একটা আলমারি আর দুটো সুটকেস, আর ও মাটিতে বসে ভিডিও করছে। ঘরটা অন্য, বুঝতে ভালো করে ওয়াচ করো। হলো কি বলছে, বিশ্বজিৎকে সকাল থেকে কল করছি, গ্লুকন্ডি ধরছে না, এই করছে না, সেই করছে না, আমি না খেয়ে আছি, রাত হয়ে গেল। আরে বোকাচোদা, আমি লোককে কত বোকা বানাবি। তোর তো 5টার সময় লং ভিডিওটা ঢুকলো রে, নিশ্চয়ই তুই তার 1 ঘন্টা আগে ভিডিওটা করেছিস, তবে তো ছাড়লি। তো 5টা, এবারে ভিডিওটা তুই কথা শোনাচ্ছিস, কথা। এক তো কিছুই জানিস না, কাকে মিউট বলে, কাকে ফাইন মিউট বলে, কাকে কি করে, ছাড়। তো তোর তো ফোন লাগছিল না, বারবার ডান দিকে তাকাচ্ছিলিস কেন রে? কোন খানকা দাঁড়িয়েছিল? হ্যাঁ বল। তারপর একবার বলছিস কেটে যাচ্ছে, হ্যানা করছে, সকাল থেকে ফোন ধরছে না। চল যাক ভালো, তুই জেনে গেলি গ্লুকন্ডি শেষ, তুই বিধবা প্রথম। ঠিক আছে, এরপর কলটা এলো, কলে যখন কথা হচ্ছে ভাইব্রেশন, তোমার একটু মার্ক করে দেখো, ও ওর কাছ থেকে আশেপাশের মধ্যেই আছে গ্লুকন্ডি, ছোট ভাতা, ছোট ভাতা, ঠিক আছে, ওর আশেপাশেই আছে। এবং ও যে কলিং এ কথাটা বলছে, কথাটা ভাইব্রেশন হচ্ছে, একদম কাছের থেকে কথাটা বলছে, ওই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন কি, যখন গ্লুকন্ডি বলছে বিরক্ত করছো কেন, ব্যস্ত করছো কেন, আমি গাড়ি চালাচ্ছি, আদেও না, কোনো গাড়ির আওয়াজও নেই, কোনো কিচ্ছু না। ও কোনো একটা রুমে আছে বা বাগানে আছে, সলিড একটা গেম বানানো। আমি আজকে আসবো না, কাল যাচ্ছি সকালে, তুই খেয়ে ঘুমিয়ে যা, গ্লুকন্ডি বলছে। এই দিক থেকে কেয়া বলছে
আমি ওসব জানি না, তুমি ঘরে এক্ষুনি ফিরে এসো। আমি সকাল থেকে ফোন করছি, রাত হয়ে গেল, আমি না খেয়ে আছি, তুমি আসো। আর আমার গাড়ির চাবি দিয়ে যাও, এটা আমার টাকায় কেনা, দিয়ে যাও। একদিনেই একদিনই স্বামীকে এরকম বলে, একটু লেট হয়ে গেছে বলে? হ্যাঁ, ওইটা বললি? ও উত্তর দিয়ে যাচ্ছে, তুই যা করবি করে নে, আমি আর যাব না, কাল যাব। তুই তো বললি রাত হয়ে গেছে। যদি রাত হয়ে যায়, তোমরা বলো বন্ধুরা, বোনরা, কেমন নাটকটা? 5টার সময় ভিডিওটা, যেটা বিধবা রূপে একটা নাইটি পরে, কিচ্ছু নেই শরীরে, যদি ওই ব্লগটা ছাড়তে পারে, তারপরেই দেনেন্দার 4 ঘন্টার মধ্যেই আবার লাইফে চলে আসছে, লাইফে এসে আবার লাইভ করতে বসে যাচ্ছে। মানতে হবে তোকে রে, তুই একটা কাট পিস। হ্যাঁ, আবার নতুন একটা ভিউয়ার্স কামাবার জন্য শুরু করে দিলি। হ্যাঁ, দেখলি তো আমার কথাটা লাগলো? ফার্নিচার নেই, তুই নিচে বসে আছিস, ডান দিকে তাকাচ্ছিস, কলিংটায় কথা যে বলছিস সেটা তোর থেকে 25-30 পা দূরে, কনফার্ম, 100% শিওর, 100% শিওর। ঠিক আছে, ওখানে তুই মিথ্যে কথা কেন বললি? রাত হয়ে গেছে, আমি না খেয়ে আছি। যদি রাত হয়ে গেছে তো তুই লাইফে কটায় বসেছিস? বোকাচোদা বানাচ্ছিস? কাউন্টিং কর। সালা খানকি মাগি, একটা লজ্জা লাগেনি? লং ভিডিও ছাড়ছে, বিশ্বজিৎ ছেড়ে পালিয়ে গেছে। মূর্খ তো। একটা ভিডিও রেকর্ডিং করার পর এডিট কর না কর, তুই পালের কি করবি? কিছু জানিস নাকি? তারপরে তো আপলোড করলি, করতে তো একটু সময় লাগে। যাই হোক, 5টায় পেলাম আমি দেখলাম ভিডিওটা কটায় ছেড়েছিস। আমি যখন দেখি 1 ঘন্টা পর 5টা। যদি 5টা হয়, তার মানে তুই ভিডিওটা শুট করেছিস 4টের সময়, একটা হিসাবে। তারপরেই 5টার সময় পাবলিক হলো। তাহলে যদি পাবলিক হয়, তুই বিশ্বজিতের জন্য পাগলা হয়ে গেলি, আমি খেতে পাচ্ছি না, আমি না খেয়ে আছি, রাত হয়ে গেল, তাহলে কালকেই কেন বললি? কি বিয়ের বারে কালকেই কি করে? তুই তো বললি আপডেট, দুটোই নতুন আপডেট কালকেরই। তোমরা এবারে কাউন্টিং করো, যেই মহিলা 4টার সময় নিশ্চয়ই ব্লগটা করেছে, লোড করেছে, পাবলিক হয়েছে 5টা, তাহলে 10টার সময় লাইফে কি করে বসে? কি করে বসে বল, তুই বল। এবারে বলি, তুই কি বললি গুলকন্ডিকে? তোর পাশে কে আছে? খোলাসা খুললি তো? কথাগুলো আমার লাগলো। ঠিক আছে, কত মিথ্যা করবি তুই? তুই কোথাও স্থান পেলি না বলে, তুই কোথায় কোথায় ফার্নিচার রেখেছিস আমার জানা আছে। বলেছি না, আমি লেট হাজবেন্ডের আগের থেকে আমি তোর ভিডিও দেখি। আবার মিথ্যে তোর, আবার সেই সব কিছু খুলে দেওয়া একদিনের জন্যই। তোকে না ঠাটিয়ে লাল মেরে না, তোকে জুতো ঢুকিয়ে দিতে হয় গাঁড়ে, না এটা ঢুকিয়ে দেওয়া উচিত। এটা আমার যেন মনে হচ্ছে কম, এদিক থেকে ঢুকাবো না, এই মোটাটা না এদিক থেকে ঢুকাবো। শালা খানকি মাগি, সব বাচ্চাদেরকে নষ্ট করছে। আমারও ঘরে আমারও এই কতগুলো, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, এগুলো সব দেখছে। প্রত্যেককে জিজ্ঞেস করছে, মা কেয়া মাসিকে, প্রত্যেকগুলোকে আমি রোজ মিথ্যা কথা বলছি। ও কেউ না, অসুস্থ তো ওই জন্য। না তুমি গালাগালি দিয়ে কেন কথা বলো? আমারই ঘরে আমার মেয়েরা জিজ্ঞেস করছে। আমি ইচ্ছে করে বকি, ও আমার বান্ধবী তো,
ভাব তাহলে কত ছেলে মেয়ে তোর জন্য নষ্ট হচ্ছে খানকি মাগি। হ্যাঁ, এবার তুই কি করে বল? কালকে লং ভিডিও তোর যদি অত দুঃখ থাকতো বিশ্বজিৎ বিশ্বজিৎ গ্লুকন্ডি ভাতার, তোর কি চার্জ হয়ে গেল 3-4 ঘন্টায় বডিটা? আবার লাইফে বসে গেলি। হ্যাঁ, আবার নতুন প্ল্যানিং। তারাপীঠে কি ঘটেছিল বল? 5টা মেয়েকে গ্লুকন্ডির সঙ্গে কোথায় ধরেছিলিস বল? এগুলো কেন বলছিস না? সব জায়গা থেকে লাট খেলি কেন বল? ভিউয়ার্স কমে যাচ্ছে বলে আবার সেই টোটো নাটক, আবার ভাড়া করে নিয়ে এসে দেখাবি, আবার চলে যাবে। তুই তো কোথাও থেকে টাকা কামাতে পারছিস না। ফ্ল্যাট চলে গেল, ভিলেজ চলে গেল, ওখানেও টাকা ইনকাম করতে পারছিস না। লাস্টে তুই কি করলি? লজ, রুমে কাস্টমারের সামনে নাচবো শোবো। ঠিক আছে, তুই এমন কি টাটা বিড়লা এনআরআই রে, তুই তো রাস্তাতে কাউকে পাবি না। দীঘায় 5 স্টার হোটেল হোক, তোর তো হিম্মত নেই টাকা দেওয়ার। 4-5 হাজার টাকা এক একটা রুম, তুই তো রুমও দেখালি, কিন্তু ছাদে রান্না করতে পারমিশন কি করে হোটেল থেকে দিয়ে দেয়? দিতে পারে না, ওর সঙ্গে তোর ঘোটালা ছিল। ঠিক আছে, এবং ছাদে যে রান্না করছিস, যদি সৎ ছোট 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 হাঁড়ি কড়াই আনছিস, তুই তো ছোট ছোট গুলো কি বড় বড় হাঁড়ি কড়াই যেটাতে 50 জন খাবে। যতই 3 জনের রান্না দেখা, পরে ওখানে 20-25 জনকে নিয়ে পার্টি হয়েছে। 20-25 জন থেকেও বেশি বলবো, 50 জন। আর ছাতেই পার্টিতে নাচা কুদা চাটা চাটি সব ছাতে হয়েছে। একটাই তো রুম নিয়েছিলিস, 2টো বেড ছিল, ওয়াল টিভি, ডাইনিং সরি মানে দূর বাবা ড্রেসিং টেবিল, আয়না। হ্যাঁ, তো ওই হোটেলের খাওয়ার এত দাম, যদি কাস্টমার তোর সঙ্গে রুমে থাকে তো তোকেই খাওয়াবে, তোর 2টো দালালকে তো খাওয়াবে না। তো দালালগুলো খেতে গেলেও খুব টাকা লাগবে, বিশেষ করে ওই হোটেলটা, নামটা বলছি না। ওই ওই হোটেলের এক একটা কফিরই দাম 50 টাকা করে। ওই হোটেলে একটা ব্রেড বাটার টোস্ট আর এগ 100 টাকা। ওখানে কাস্টমার ধরে তোরা কি করলি? সবাইকে বানিয়ে রাতে রাত ওই একটা রুমেই তুই নোংরামি করতিস, তোর 2টো ভাতার বাইরে পাহারা দিত। তারপরে তুই চালাকি করে ওখানে ক্যাপচার করার জন্য ওপরে পিকনিক কাস্টমার ধরে হোটেলে, ওই হোটেলে, তাহলে তো সবাই গিয়ে বলবে ওপরে পিকনিক করব। ওটা তো কস্টলি হোটেল, ওই রুমের ভাড়াও তুই দিতে পারবি না। পারবি, ওই ঢুকালে দিতে পারবি। বোকা চাঁদু পেয়েছিস নাকি রে? রান্নার কড়াইটা হাঁড়িটা তোমরা সকলে মিলে ভালো করে দেখো তো। ওখানে তুই মদও খাচ্ছিস, কোন জায়গাটা আমি বলবো, খেয়াল করো। রান্না করতে করতে জলের ট্যাঙ্কির পাশে বারে বারে কেয়া যাচ্ছে, গিলে আসছে। আবার মাঝে মাঝে ছোট দালাল যাচ্ছে, গিলে আসছে। বড় দালাল ভিডিও করছে, সেও ঠিক গিলছে। ঠিক আছে, ধরা পড়লি। এই একটা তারাপীঠেও হলো। বেথুয়াতেও যখন তোর শ্বশুর শাশুড়ি থাকতে দিল না, আবার তুই একটা রুম নিলি। আর রুমেও তুই কাস্টমার ধরলি বলে তোর রুমে ওই হোটেলের মালিক, ম্যানেজার, বয়, কিচেন বয় সব তোর রুমে ঢুকে গেল।
কেন ঢুকলো? তোর নোংরামিটা ধরা পড়ে গেল। তুই ওখানেও চালাকি করে বেথুয়াতে বাবা মা যখন ঢুকতে দিল না, লসটা যে নিলি, ওখানেও একটা নাটক করে দিলি, এটা আমার মাসির ছেলে, এটা আমার পিসির ছেলে বলে ওখানে নোংরামি করলি, ধরা পড়ে গেলি। কেমন সব ঢুকে গিয়ে তোকে অত্যাচারটা করছিল, আছে ভিডিওটা আমার কাছে, লাইনে আয়। কুলকন্ডির 5টা মেয়েও খুলে দিলাম, খোলস। তুই কত ঠকাবি রে, কত ঠকাবি? যেই মেয়ে হাজবেন্ড মারা যাওয়ার 4 দিন পর চিংড়ি মাছের পকোড়া খায়, সেটা আবার মেয়ে খানকি চুদি। আর খানকি চুদি, তোকে যে তোর লেট হাজবেন্ড, যদি ওইটা বড় দালালটা সত্যি রিয়েল তোর বাচ্চা হয়, আর তোর হাজবেন্ড যদি মারা যায়, মুখে আগুন দেয়নি, কাছা পড়েনি, কিচ্ছু করেনি, উপরন্ত শাখা পলা সিঁদুরটা মিটিয়ে দিয়েছিস, কিন্তু তাও কিন্তু সাদা শাখা পরে আছিস, প্লেন। ওটা ছিল 5 দিনের দিন, যেটা মার্কেটে গেলি, মার্কেটে গিয়ে কি আনলি? ইলিশ মাছ। ইলিশ মাছের ঝাল হলো, আলু কুমড়ো ঝিঙে পটল দিয়ে একটা তরকারি হলো, চাটনি হলো, আর মাটন হলো। আর হাজবেন্ড মারা গেছে মাত্র 4 থেকে 5 দিন। ছি, নোংরাহীন মেয়ে। আরে যদি সত্য, যদি হাজবেন্ডকে হাজবেন্ড না, নিশ্চয়ই দেখাতিস। শ্রাদ্ধ করবি কেন? তুই তো ওই টাকা খরচা করবি না। তোর ছেলেকে যখন মুখে অগ্নি দিসনি, দেওয়াসনি, বা কাছা পড়াসনি, তো পুরো ওয়াইটি জব্ব, পুরো ওয়াইটি তো বলবেই ওটা দালাল। ধরা পড়ে গেছিস তুই, ঠিক আছে? আরেকটা কি, তুই কিন্তু কদিন ধরে তোর লেট হাজবেন্ডের সঙ্গে রোজ ঝগড়া করতিস। কিসের ঝগড়াটা? টাকা পয়সা সম্পত্তি সব লিখে দাও আমার নামে, ছেলের নামে। তাই জন্য বোধহয় তুই বালিশ দিয়ে, তোর ছেলে বালিশ দিয়ে, তাই তো? প্রমাণগুলো আছে বাছা আমার কাছে, শুধু আমি দিচ্ছি না বলে। তোকে টেনে ইচড়ে না আমি লালবাজার থানায় নিয়ে আসবো। ওখানে এসপি আমার রিলেটিভ, ওসিও আমার রিলেটিভ, ছেড়ে কথা বলবো না। অনেককে লাইফ তুই নষ্ট করছিস। এইচডি কেন, মুনমুন কেন, আমি কেন, আরো অন্য অন্য সোয়াতি, অনেকে আছে। হ্যাঁ, তুই নারী জাতের মানুষকে শেষ করে দিচ্ছিস। নিজের বান্ধবী হয়ে বান্ধবীর থালায় তুই ফুটো করে দিলি, এটা কি? খানকি চুদি। তুই কি ভাবিস তুই ধরা পড়িস? তো ধরা আমি পড়াচ্ছি তোকে, তো আমি টেনে ইচড়ে আনবই। তুই বিউটিশিয়ানের, বিয়ের আগে বিউটিশিয়ানের কোর্স করতে গেছিলিস, মাত্র ওই চুল কাটিং ফেসিয়াল ভুরু শিখতে গিয়ে তোকে আউট লাত মেরে ওখান থেকে তোকে ভাগিয়ে দিয়েছে। কেন কি? বিউটি পার্লারে টাকাই দিতে পারিসনি। মাধ্যমিক পড়বি, তোর বাপ টাকা দিতে পারেনি। দিদার সঙ্গে বাগানে গিয়ে প্রেগনেন্ট, তার বাবাটাকে আমি জানি। এবং তুই যে এই যে ভিডিওগুলো করছিস,
তোর বাবা মা অবজেকশন কেন করছে না? তোর ব্রা, প্যান্টি, জাঙ্গিয়া সব কিছু দেখা যাচ্ছে, কেন করছে না এটা আমি বলি। তুই যখন দেখলি হাজব্যান্ড তো ফিনিশ করলাম, নির্লজ্জর মতন নিয়ম কানুন কিছুই করলি না, ছাড়। হ্যাঁ, সম্পত্তি যা পেলি পেলি, তুই পরক্রিয়া নোংরামিতে তো নামলি, নামার পর তুই তো জানিস ইউটিউবে সবাই দেখবে তুই কি শো করে দিলি তোর বাবা মাকে। ও কিছু না, ট্যাটু প্যাটু করলে কিছু হয় না মা, এরকম ট্যাটু করছি তো কি হয়েছে, চুল কাটাচ্ছি তো কি হয়েছে মা, মডার্ন থাকা ভালো, তোমরা চিন্তা করো না বাবা। হ্যাঁ, আমি ঠিক কাজ করছি বলে পার মান্থ বাবা মাকে টাকা দিয়ে পুষে রাখলি, মুখ বন্ধ করে দিলি। গুলকন্ডির মা বাবাকেও টাকা দিয়ে তুই মুখ বন্ধ করেছিস, ঠিক আছে? একটা বাবা মা কখনো মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর কোনো বাবা মা টাকা চায়? কেউ কোনো বাবা মা চায় না। ছেলে বৌমার আশায়, ছেলের আশায় থাকে, মেয়ের আশায় না। আর তুই টাকাটা দিয়েছিস বাবা মার মুখ বন্ধ করার জন্য। এই যে বলিস বাবা মারা খেতে পায় না, বাবা মার ঘর নেই, কোথায় থাকবে, হবেই তো, আমার চোখের জল ফেলিয়েছে, আমার বাবা মার এগুলো হবে না। শয়তান খানকি মাগি, মা বাবার নামে বলে শালা, তোকে না চুদে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে হয়। আমার মেয়ে, লজ্জা লাগে না? নির্লজ্জ বাপ মার নামে শালা কথা বলে। তুই মাধ্যমিক পাস হবি কোত্থেকে? তোর বাবা ঠিকই টাকা দিত, তুই তো ওখানেও গিয়ে কেচ্ছা করেছিস, সেই জন্য তো মাধ্যমিক দিতে পারিস নি। বিউটি পার্লার ক্লাস দুটো জিনিস শিখেছিস, চুল কাটাটা, বুল প্লাকটা, ব্যাস, ওখানেও লাট খেয়ে গেছিস, ওখানেও তুই ওইসবই কেচ্ছা করেছিস। সব রিপোর্ট আছে আমার কাছে, তুই বল না আমাকে, আমি তোকে উত্তর দেবো। কটা তোর ভিডিও রিলস চাই, কটা তোর স্ক্রিপ্ট চাই? হুম, তুই খালি কালকেরটার আমাকে উত্তর দে। কারণ কি, তোমরা সবাই টাইমিংসটা মিলাও। বিকেল 5টায় ওইটা লং ভিডিওটা বিশ্বজিৎ চলে গেছে ছেড়ে, ও আগের থেকে জানতো, তাই জন্য আগের থেকেই বিধবা হয়ে গেছে। তারপরে মাটিতে বসে করছে, তার মানে তোমরা বুঝে গেলে ফার্নিচার শিফট, মানে ওই সুটকেসে করে জামা কাপড় আনছে, পরতে হবে তো। এদিকে বলে বিকেল 5টার সময় ভিডিওটা ছাড়ে, আর রাত 10টার সময় বসে যায় লাইফে। যা রে বাবা, তোর বিশ্বজিৎ কি ভূত হয়ে আবার তোর কাছে চলে এসছে নাকি? ছি, এক ফোঁটা লজ্জা নেই তোর, নির্লজ্জ বেহায়া একটা মেয়ে। দিয়ে দেবো। তো যাই হোক, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তারপর তো মুনমুনের কাছেও ফোন আসছে, মেসেজ রেডি, আমার কাছেও ফোন আসছে রেডি। নেক্সট আবার বলছি পার্ট 2 করি।